এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে, সুযোগ পেলে র্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে স্বনাম ধন্য পরিপূর্ণ। নমস্কার, সাহা টেক্সটাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি রিয়া এই মুহূর্তে চলে এসেছি। সঙ্গে রয়েছে তোমরা, আর আমার সঙ্গে রয়েছে সাহা টেক্সটাইলের ডিজাইনার, কর্ণধার, মাস্টার উইভার্স শ্রীকান্তি সাহা। দাদা স্বাগত আজকের পর্বে। আর আজকে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর লখনৌ চিকেন রয়েছে, মানে আজকের পর্বটাই লখনৌ চিকেনটা পরে নাম হয়েছে, আগে ছিল চিকেন কারি। আচ্ছা, চিকেন কারিটা আগেও বলেছি, এখনো বলছি, চিকেন কারিটা হচ্ছে পার্সি শব্দ। আচ্ছা, চিক হচ্ছে মানে পর্দার আড়ালে যেটা তৈরি হয়, যে পোশাকগুলো তৈরি হয় চিক, পর্দার আড়ালে যেটা হয় চিক একটা আবরণ থাকে, তার ভিতরে তৈরি হচ্ছে চিকেন। আর কারি হচ্ছে যে কাজকর্মগুলো, সেজন্য চিকেন কারি। যেহেতু এটা লখনৌতে হয়, সেজন্য এটার নাম হচ্ছে লখনৌ চিকেন। এটা পরে নাম এসেছে, আসলে ছিল চিকেন কারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব মানে এটা মোগল আমলেরও আগে, এবং এটা একটা মহিলা, এটা দেখতে দেখতে একটা কথা শুধু না বললে নয়। আগে চিকেন কারিটা ছিল এরকম কোনো ফার্নিশিং এর জন্য, ছেলে মেয়েরা আমাদের কাঁথাটা যেরকম করে আসবে, মানে ফার্নিশিং এর জন্য, বা যে কোনো রকম রুমাল বা যে কোনো ওই টেপ, সেগুলো ছিল। তারপরে আস্তে 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 একটা তারপর শাড়িতে এসে একদম নেচার, মানে নর্মাল যেগুলো উইভ হয়। এইটাকে আমাদের, এটা আমি বাঙালি হয়ে একটা গর্ববোধ করছি, এটা বাঙালি মহিলা, সেটা হচ্ছে রুনা ব্যানার্জি, আমি নামও বলে দিচ্ছি। ওনার কিন্তু এটার ভিতরে অনেক বেশি, এটা যে একটা ডিজাইনার আকারে, বৃহত্তর আকারে করা যায়, সেটা উনি কিন্তু দেখি, মানে ব্যবসায়িক আকারে সেটা যে কতটা প্রসার লাভ করেছে তার কিন্তু অনেক অবদান। এখন উনি কিন্তু লখনৌতেই সেটেল, আগে কলকাতার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুনা ব্যানার্জি। আর এই যে শাড়িটা দেখছি, এটা কিন্তু পুরো কটনে রয়েছে। কি সুন্দর একটা রং, এই গরমে পরার জন্য একদম দারুণ একটা শাড়ি হবে এটা। যদি আমাদের সম্ভব হয় আমরা একবার ওনার সঙ্গে একবার দেখিয়ে দেবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শাড়িটার দাম বলে দিই, আলাপ করে দিই। এটা একটা বাঙালির একটা সৃষ্টি, এটা বাঙালির সৃষ্টি, মানে বাঙালিরা এটা করেছে তাই না, এটাকে ডিজাইনার আকারে রূপ দিয়ে মানে এটাকে কত একটা শাড়ি 40-50-1 লক্ষ টাকা পর্যন্ত দাম করা যায়, সেটা কিন্তু উনি নিয়েছে এবং উনি সংস্কার। এবং তারপরে প্রচুর বড় বড় সফল ডিজাইনার এখন, প্রচুর বড় বড় এনজিও এখন লখনৌ। এটা তো একদম সারা বিশ্বের কাছে একটা, এটা একটা নজির, সত্যিই তাই, যে এরকম একটা স্টিচকে কাঁথাটাও আমাদের বেঙ্গলের বোলপুরের কাঁথাটাও সবার কাছে গ্রহণযোগ্য আছে, কিন্তু লখনৌ চিকেন কারিটা একটু বেশি। সত্যি স্টিচটা একদম অনবদ্য। আর এই যে শাড়িটা আজকের ফার্স্ট শাড়ি, এটা পিওর কটনের ওপর রয়েছে, বর্ডারটা কিন্তু আলাদা করে প্যাচিং করে করা আছে। এটার দাম হচ্ছে 2470 টাকা। এটা দেখো লালের, এরপরে হচ্ছে রেড। অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলের জন্য করে করা আর কি, একটু বেঙ্গলের রেড কালার বা একটু ডার্ক কালার গুলো চলে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্টেটে কিন্তু একটু লাইট শেড, হ্যাঁ ভেজিটেবল কালার গুলো চলে। এই শাড়িটা দেখো পুরোটা রেডে রয়েছে, আর একটা কালারের সুতো দিয়ে কিন্তু অল ওভার শাড়িটা পুরো হয়েছে কাজ, প্যানেল করে করে। তারপর আবার কিন্তু চিকেন কারি মানে হচ্ছে শুধু মানে শাড়ি নয়, বেডশিট, পায়জামা, পাঞ্জাবি, তারপর তোমার হ্যান্ডকারশিপ থেকে আরম্ভ করে বেড কভার থেকে কুর্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর সাহা টেক্সটাইলে কিন্তু প্রচুর স্টক রয়েছে লখনৌর। আমি তো মানে এখানে যা একটা রয়েছে, সেটা তো কি বলবো, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের শাড়ি কিন্তু এখানে পাওয়া যায়। দাম হচ্ছে এই শাড়িটার 2560 টাকা। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে পুরো মানে কটনে দেখলাম, এই শাড়িটাও কিন্তু মেটেরিয়ালটা কটন রয়েছে। হ্যাঁ, তবে এইটা কিন্তু একটা মহিলা উদ্যোগও বলতে পারেন, এটার পিছনে পুরুষরা নিশ্চয়ই কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি যে স্টিচটা, উদ্যোগটা, ফোর্টটা কিন্তু মহিলারাই দেয়। আর পুরুষরা কি করে, পুরুষরা হচ্ছে সাফাই করে, ওয়াশিং করে, এগুলো তো প্রচুর, দেখলে একটাও শাড়ি নিতে ইচ্ছা করবে না। কেন কি, যেইভাবে থেকে বাড়িতে ফোড়গুলো দিয়ে আস্তে আস্তে, কারো 3 মাস লাগছে, কেউ 30 দিন লাগছে, যে যেরকম টাইম পায়। ওই যে আমি যে একটা কথাই বললাম, ওই যে সমস্ত কিছু সংসারের কাজ সেরে
ওই যে প্রফিটটা জোড়া লাগায় হাজবেন্ডের সঙ্গে, সেটা হচ্ছে একদম চিকেন, যেখানে লখনৌ রুরালে গেলে বোঝা যাবে এরকম শাড়ি যখন তৈরি হয়েছে তুমি সামনে ধরতে পারবে না, এত মানে সব মানে ময়লা থাকে, এত ইয়ে থাকে, মানে একটা শাড়ির পিছনে না মানে কতটা পরিশ্রম স্পেস লুকিয়ে নেই, আছে। তার প্রজেক্ট করে হয় না, তো প্রজেক্ট করে হলে এক একটা শাড়ি তো আরো 2000 টাকা করে দাম বেশি হবে। এটা এরকম হয়তো একটুখানি কাজ হলো রেখে দিলাম, আবার করলাম, এরকম ভাবে। কিন্তু কাজ কি ফিনিশিং, কত সুন্দর কাজগুলো রয়েছে, পুরো নিট ছবি আঁকার মতো একদম সুতো দিয়ে আর এরকম কাজগুলো মহিলাদের কাজগুলো দিতে আসে কিন্তু সব পুরুষরা। আচ্ছা। তারপরে এই যে কাটিং গুলো মহিলারাও করে, পুরুষরাও করে। এ তো এরকম ভরাট থাকে, সব সাফাই হয়তো। আচ্ছা 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 ওই আচ্ছা। পুরুষরা এগুলো কাজ করে। হাফটা আবার কিন্তু এরকম যাচ্ছে। ম্যাক্সিমাম এই চিকেন কারিতে কিন্তু সব মহিলারা কাজ করে আর পুরুষরা অন্য কাজ করে। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে এরকম, ব্লাউজ পিসটা দেখো এটা যাচ্ছে, এই শাড়িটার দাম বলে দিই 2560 টাকা। সমস্ত কিন্তু একদম আই সুদিং কালার, যেহেতু গরম। এটা একটা ওয়ার্ড্রোবে প্রত্যেকের থাকা উচিত, যেহেতু হাতের ফোর রয়েছে। আমার দেশের বোনেরা বুনছে, সত্যি এটা আমি কেন বলছি, দেখো ব্যবসা করব, মুনাফা করব, তার মধ্যে একটা কর্মসংস্থান থাকবে না, আর বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান। এই আমার নাগরিক অধিকার, থাকুক আপনার নৈতিক সমর্থন। কাউকে সাহায্য করতে হবে না, এটা আপনি পড়ুন হাতে বোনা শাড়িটা, তাহলেই তাকে সমর্থন করা। একদম এটাও হচ্ছে কটনের উপর, একদম সিজন অনুযায়ী কি বিউটিফুল। আমরা এই বর্ডারটা প্যাচিং এ যাব, এটা ক্লোজিং বিউটিফুল না? কাজগুলো সত্যি দেখলে মনে হয় যে কত পরিশ্রম, কত মানে দিনের ভারতবর্ষের সবথেকে মানে মানে পপুলার কাজ হচ্ছে চিকেন কারি। কচ্ছের কাজও ভালো, আমাদের বেঙ্গলও এখন অনেক জায়গায় হচ্ছে, বোলপুরে স্টিচ, বোলপুর মানে বোলপুরেও প্রচুর স্টিচ হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমরা বোলপুরের আদলে বারাসাত স্টিচ হচ্ছে, সেগুলো তো নতুন করে করছে, সেগুলো তো ভীষণ ক্রেজ, মানে সেগুলোর খুব চাহিদা রয়েছে একদম নতুন করে, মানে কাঁথা, এই যে লখনৌ চিকেন, সবকিছু ডিজাইন না যত দিন যাচ্ছে হাতের মানে এইবার 2017 সালে ঈদ উৎসবে বা আগমনীতে হাতের ফোর যে একটা ফ্যাশন, সেটা আপনাদের সামনে নিয়ে আসবো, একদম অনেস্টলি বলছি। মানে তার মানে কত কিছু চিন্তা ভাবনা, কেন যশোর স্টিচ গুলো আমরা দেখিয়েছিলাম, সেগুলোতে স্যাম্পল দেখিয়েছিলাম, তারপরে কিন্তু পুজোয় আর ঈদে সবাই পড়বে। এই শাড়িটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 2560 টাকা, এইটার দামও তাই। এই হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে, এটা রয়েছে ভীষণ সুন্দর একটা মিষ্টি লেমন ইয়েলো রয়েছে, একদম লাইট শেডের ওপরে। গরমে তো ভীষণই ভালো যায় এগুলো, কি বলবো, লখনৌ মানেই হচ্ছে এরকম শিফনের ওপর। আমি নিজেও একটা পরে আছি, একদম দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত না, যদিও দেশের এটা যেহেতু দেশের ট্যাগ নেই, কিন্তু এটা এই যে সব, এটাও আমি গর্ববোধ করি, এই যে 30 ডালমিয়া সিফন, জাপানের টয়োবো কোম্পানিও এত সুন্দর সিফনটা করতে পারে। হ্যাঁ, জাপানের টয়োবো কোম্পানি তো হচ্ছে সব থেকে বিখ্যাত টেক্সটাইলে, সেও পারেনি। এই যে 30 ডালমিয়া সিফনটা মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, এটা আমাদের দেশীয় প্রোডাক্ট। দেশীয় প্রোডাক্ট মানে যদিও টেক্সটাইল মিল, সেহেতু দেশের ট্যাগটা লাগানো নেই এতে। হাতে যদি হতো, হ্যান্ডলুমে হতো, তাহলে দেশের ট্যাগটা থাকতো। এটা নিয়ে আমার একটা গর্ব করার জায়গা। নিশ্চয়ই। আর এটার রংটা দেখো ভীষণ সুন্দর, এটা আর দেশের ভাই মানে বোনেরা বুনছে, এই স্টিচটাও কিন্তু দেশি এখানকার। হ্যাঁ হ্যাঁ, পুরো অল ওভার এটা হচ্ছে এইভাবেই যাচ্ছে শাড়িটা, মেটেরিয়ালটা বিউটিফুল। এইটা এই যে ডালমিয়া 30, আমি একটা এরকম মেটেরিয়াল পরে আছি, এই যে 30 ডালমিয়া সিফন, দিস ওয়ান, এটাই মেটেরিয়ালটা খুব সুন্দর। 60 আছে, 60 দেখবেন জারদোজি ওয়ার্ক গুলো হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা 30 এ হয় কেন বলতো, এটাও বলে দিচ্ছি আপনাদের, ফোরটা দিতে সুবিধা হয়, ও তাড়াতাড়ি ওঠে, তাড়াতাড়ি পাতলা ওঠে, ফাইন না, একদম ফাইন, ওয়েট কম, কাজের একটা ওয়েট হয়ে যায়। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর এটার দামটা বলে দিই, দাম হচ্ছে 6075 টাকা। 6075 শাড়ি তো প্রচুর আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। লখনৌ চিকেন যদি বলে যে আমি চিকেন কারি দেখবো, শেষ করতে পারবো না, প্রচুর স্টক রয়েছে প্রত্যেকটা সেগমেন্ট। এই যে সাহা টেক্সটাইলে দেখো প্রত্যেকটা সেগমেন্ট এখানে রয়েছে, আমাদের এই সেটের মধ্যেও রাখা রয়েছে, মঙ্গল বেনারসি থেকে বুনন থেকে দেশ কুটির শিল্প, অজানা বাংলা, সমস্তটাই। তাই প্রত্যেকটা সেগমেন্টের শাড়ি দাদা যেরকম বললো প্রচুর স্টক, সকাল থেকে বিকেল অবধি দেখলেও কিন্তু না, চিকেন কারিও প্রচুর স্টক আছে। এটা তো অ্যাকচুয়ালি স্লো মুভমেন্ট হয়ে গেছে। এটা ধরো তোমার 1986 থেকে 90 পর্যন্ত খুব চলেছিল কম দামে, 300 400 500।
তারপরে এটাকে আমার ধারণা ছিল না, আমি অ্যাকচুয়ালি বেনারসে এয়ারপোর্টে গিয়ে দেখলাম একটা স্টোরে আচ্ছা। খুব সুন্দর, আমি এরকম হতে পারে। তারপরে এটাকে R&D করলাম, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেভাবে আমি স্টাডি করলাম, মানে R&D করার পর আমি সেই প্রোডাক্টগুলো তুলি। আজ তাও আমার তো বোধহয় একদম। 10 বছর আগের থেকে। ভীষণ সুন্দর, দেখো কুর্তিটা কত সুন্দর, দাম হচ্ছে 1480 টাকা। খুব সুন্দর একটা কুর্তি। এরপরে হচ্ছে এইটা দেখো, বাহ সুন্দর না? দারুণ সুন্দর, মানে দেখো স্লিপটা দেখো কত দাম হচ্ছে beautiful। 1480। ভীষণ সুন্দর স্লিপটা, দাম হচ্ছে 1480 টাকা। চুড়িদারের পিস রয়েছে, রেডি চুড়িদার আছে, একদম। কুর্তি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সব রয়েছে। সমস্ত কিছু। এটা হচ্ছে গলার দিকে, আর ব্যাকেও কিন্তু একটা ওয়ার্ক হ্যাঁ। রয়েছে। যাদের পছন্দ হবে একটা রেফারেন্স নিয়ে তোমরা চলে আসতে পারো, তাহলে নিশ্চয়ই পেতে এইটা সুবিধা দেখো, হবে। আগেরটা যেরকম ডিজাইনার কনসেপ্টে দেখালে, এটা আবার একদম চিরচরিত। এই একদম, ডিজাইনগুলো হ্যাঁ। আপনাদের চেনা, দেখুন। হ্যাঁ কি না, সুন্দর রং, একদম চোখ জোড়ানো কালার। না, এটা এগুলো তো 1595। অ্যাকচুয়ালি লখনৌ চিকনটা অ্যাকচুয়ালি গরমের সময় খুব বেশি, ভীষণ ভীষণ ভালো শীতের যায়। সময় ঠান্ডা, খুব ভালো। ব্যাকেও আছে দেখো, দামটা। ব্যাকে ওয়ার্ক রয়েছে। এটা হচ্ছে দেখো ব্যাকে এরকম ওয়ার্কটা পড়বে। এটার দাম হচ্ছে 1595 টাকা। কুর্তি কিন্তু প্রচুর, কত ভ্যারাইটি রয়েছে, শাড়ি থেকে শুরু করে মানে প্রচুর। কটন, শিফন এই সমস্তটাই সিজনটাই রয়েছে। বেশি থাকে পুজো পর্যন্ত, আবার যখন উইন্টার পড়ে যায় তখন একটু তখন আবার একটুখানি কম। এটার দাম বলে দিই, এই কুর্তিটার দাম হচ্ছে 1970 টাকা। এটার মেটেরিয়ালটা কিন্তু দারুণ, একদম ভীষণ সুন্দর দেখতে। এটার দামও তোমাদেরকে বলে দিলাম, একদম এইটা। লেমন হ্যাঁ, ইয়েলো। এইটা একটা খুব ইন্টারেস্টিং আছে, এটা আপনাদের জানার দরকার, রিয়াও জানার দরকার, কারণ রিয়া অনেক কিছু এখন জানে দেখি। না, হ্যাঁ, কিছুই আমাদের- জানি না। না না, দেখলাম কালকেও তোমার শো দেখছি। এটা দেখো, আমাদের এই অনুষ্ঠানে তোমার কাকিমার সঙ্গে তুমি করছিলে। এইটা দেখো, এইটা দেখো, এগুলো কিন্তু সব সহজাত আগের কাজ, কিন্তু নতুন করে হয়নি। নতুন করে ডিজাইনার কনসেপ্টে অনেক এসছে। বলো তো এই মেটেরিয়াল, এটার দাম কত আছে? এইটার দাম বলে দিই, এটা দাম হচ্ছে 2045। 2000। এটা 200 টাকা দাম কম হবে, কেন কম হবে বলো, বলতে যদি পারবে? সুতোটার কিন্তু একদম একটা আলাদা একদম। রকম এইটা এই যে সাদা সুতোটা থেকে একটা শাইনিং শাইন দেখতেই এটা পাচ্ছি। চিক 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 করছে। এটা হচ্ছে সিল্ক সুতো, Silk, সিল্ক। হ্যাঁ। আর কটন যদি দেওয়া হতো বা অ্যাঙ্কার হ্যাঁ, স্টিচ দেওয়া হতো, তাহলে 200 টাকা দাম কম। কমতো। কারণ সুতোটার জন্য কিন্তু এটার একটা আলাদা খুব সুন্দর এটা একটা লুক। মানে রিভার্স করে একটা লুকটা এসছে, দেখো একটা শাইনি আছে না একদম সুতোটা? একদম একটা শাইনিং একটা এফেক্ট। দাম হচ্ছে 2045 টাকা। লালের যাদের সমস্যা আছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। শুধু মানে এখনকার জন্য জানি একটা স্নিগ্ধ বাতাবরণ এই শাড়িটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে শাড়ির থেকেও যখন আপনি গায়ে নেবেন। এটা হ্যাঁ, সত্যি বলছি, মানে এটা মনে হবে যে আমার দেশের বোনেরা, ভাই বলবো না, কারণ এটা লখনৌ চিকন স্টিচটা ম্যাক্সিমামটাই সব বোনেরা বনে। একদম এটা বোনেরা বুনছে, সেগুলোকে আমরা গায়ে পরে নিচ্ছি, এর থেকে বড় ফ্যাশন। তাই তো। কাজ এগুলো মানে পুরো পুরো অল ওভার কাজ, পুরোটা ঠাসা কাজ করেছে, এত সুন্দর, সুন্দর না? এত নিট। এগুলো পরলে না একটা আলাদা রকম লুক। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কথা বলতে ভুলে গেছে, এটা কিন্তু ডাইয়েবল। আচ্ছা এটা তুমি নিলামের আমরা ডাই করি, মাত্র 200 টাকা লাগবে। আচ্ছা। এটা 2 বছর পরার পরে তো ভালো লাগছে না, ডাইয়েবল। এটা কিন্তু সমস্ত হোয়াইটের ক্ষেত্রে কি সম্ভব? না 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 না, লাইট কালার গুলো রাখবে, লাইট আচ্ছা, কালার গুলোকে তোমার ডার্ক কালার করতে হবে। আচ্ছা, আর এটা যে কোনো কালার হবে। এটা যে কোনো কালার হবে। আর যেহেতু কালো, এটা হোয়াইট হ্যাঁ, রয়েছে। কালো মেরুন টেরুন থাকলে আর ওটা হবে না। হ্যাঁ, যে মানে ডার্ক কালার গুলো সেগুলো কিন্তু পসিবল না। এর এটা পরের দেখো, সাইডে এটা- যাই তাহলে বোঝা যাবে। হ্যাঁ, ভীষণ সুন্দর, সুন্দর হয়েছে না? ভীষণ মানে দুর্দান্ত দাম বলো। দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটার দাম হচ্ছে 6465। আমার শাড়ির দামটাও সেম 6465। এটা দেখো গায়ে রাখলে, দাদা যেহেতু বলছিল। আর এরকম একটা জুয়েলারি যেটা আমি পরেছি, এটাও কিন্তু শার্ট টেক্সটাইলে পাওয়া যাচ্ছে জুয়েলারি সেকশনে। হ্যাঁ, আর এইগুলো যেহেতু চিকেন কারি আছে, এখন ব্লাউজ গুলো কিন্তু বিভিন্ন রকম, আমি একবার বিভিন্ন দেখিয়ে রকম, দিই। হ্যাঁ হ্যাঁ, আমি একবার দেখিয়ে দিই, না হলে ডিজাইনার প্রচুর ব্লাউজ। আমি নিজে ব্লাউজ বাহ! স্টুডিওতে দেখো, শুধু একটু কি দারুণ এই ব্লাউজটা দেখতে, সুন্দর না? কি ভালো হয়েছে এটা, খুব ভালো, খুব ভালো, ভীষণ সুন্দর। মানে শাড়ির সঙ্গে কিন্তু মানানসই প্রচুর ব্লাউজ রয়েছে। মানে যাদের এরকম যে ব্লাউজ কেনার জন্য কিন্তু তোমরা শার্ট টেক্সটাইলে চলে আসতে পারো, একদম। প্রচুর স্টক রয়েছে। শাড়ির সঙ্গে যেরকম ম্যাচিং জুয়েলারি চাই, সেরকম এখনকার ট্রেন্ড অনুযায়ী কিন্তু ম্যাচিং ব্লাউজটা না হলে, মানে একদম ডিজাইনার ব্লাউজ না হলে কিন্তু একদম চলবেই না।
তাই এখন কিন্তু সাহা টেক্সটাইলের ব্লাউজ স্টুডিও রয়েছে, তোমরা চলে এসো। হ্যাঁ প্রচুর স্টক সেখানে। দাম হচ্ছে 450 এই ব্লাউজটার দাম। এই একটা খাদি দেখো, বাহ, এটা হচ্ছে এরকম গ্লাস হাতা রয়েছে। ব্লাউজ স্টুডিওতে আমাদের ট্রেডিং এ শুধু এগুলো তো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, একদম নিজে আমি ডিজাইন গুলো কেটে কুটে জুড়ে। হ্যাঁ, আরেকটা হ্যাঁ। দামটা কেন কম আমি সেটাও বলেছি, অনেকটা কম, না এটা কেন দাম কম সেটা বলেছি। এই 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 ফেব্রিকটা দিয়ে শার্ট হচ্ছে, পাঞ্জাবি হচ্ছে, কুর্তি হচ্ছে, প্যাচিং হচ্ছে, আচ্ছা, যে সারপ্লাস সেগুলো দিয়ে আমরা ব্লাউজ গুলো করে দিই। সেই জন্যই সেটা এতটা কম। দামটা দাম কম। হচ্ছে 425 টাকা মাত্র। তারপরে দেখো একটা কি সুন্দর গ্রিন এটা কালারের দেখো, ব্লাউজ। এটা রাজশাহী সিল্কের মটকা রয়েছে, এটা দেখো বাবা, বিউটিফুল। ব্যাগটা দেখবে আরো সুন্দর, ব্যাগটা এটা ধরো। হচ্ছে ফ্রন্ট, আর ব্যাকটা দেখিয়ে দিই। ও, সব ডিজাইনার কনসেপ্টে। এটা হ্যাঁ। হচ্ছে দেশের দাম হচ্ছে 625 টাকা মাত্র। কি সুন্দর দেখো, আলাদা করে আর প্রত্যেকটাতে কাপড় দিয়ে লাইলিং আছে প্যাচিং করা। একদম, হ্যাঁ, লাইলিং তো রয়েছে। একদম। এরপরে হচ্ছে গামছা, তো আমাদের এখন ফ্যাশনে ইন। এটার দাম বলে দিই 380 টাকা, বোট একদম। নেক দিয়ে স্লিভলেস, ভীষণ সুন্দর দেখতে। যে কোনো হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি দিয়ে পরো, এক কালারের, ভীষণ স্মার্ট লুক আসবে। বাহ, এই ব্লাউজটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর, একদম লাইট গ্রিনের ওপর রয়েছে, একটা ইয়েলো শেড রয়েছে। নেক পোর্শনটাও খুব সুন্দর, আবার লেস লাগানো রয়েছে। এগুলো ডিজাইন গুলো সত্যিই কিন্তু খুব সুন্দর। এই এগুলো হচ্ছে হচ্ছে আপনার back। একদম স্বতন্ত্র, যেগুলো একদম বাজার থেকে একটু আলাদা। আমাদের খারাপ ভালো হ্যাঁ, মন্দ হ্যাঁ। সেটা তো আপনারা ফিট, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মহিলারা যখন Back। ব্লাউজটা ফিট হবে তখনই কিন্তু তার গ্রহণযোগ্যতা হবে, তাই তো। ডিজাইন দেখলেও হবে না। সেটা কিন্তু আমরা এটাকে স্টাডি করে, এবং আমাদের সঙ্গে আরো প্রচুর ডিজাইনার জয়েন করেছে যারা লেডিস যেগুলো করে, সেই জন্য এগুলো আমরা বের আচ্ছা। করেছি। তাহলে কোথায় আসতে হবে? সাহা টেক্সটাইলে ব্লাউজ ব্লাউজ স্টুডিওতে। এটার দাম হচ্ছে 405 টাকা। আমি তো বললাম, মানে আমিও প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্লাউজ পরছি, তোমরা যারা রেগুলার হ্যাঁ। অনুষ্ঠান দেখো তারা দেখতেই পাচ্ছো। আর এখানে প্রচুর যে যেগুলো রিয়া যেটা দেখাচ্ছি- পরে আছে ব্লাউজটা, এটা টিজি কিন্তু। হ্যাঁ, তসর এটাকে ঘিচাতে। কিন্তু আমরা, এটা খুব ইন্টারেস্টিং আছে, শাড়ি বুনেছি, হ্যাঁ, শাড়ি বুনেছি, শাড়ির আঁচল বর্ডার দেখো, এই যে পুরো দেখে একদম, বোঝা যাচ্ছে খুব মানে কমন না, এটা। যদি এটাকে শাড়ির মতো করে বুনলাম, কিন্তু যদি শাড়ির মতো বলতাম, এটা মানে উইভিংটা কিন্তু আরো লাইট হতো। এটা আচ্ছা। যেহেতু ব্লাউজের জন্য করলাম, এটা ম্যাটেরিয়াল করলাম, তো সেজন্য হ্যাঁ। ভারী না। অনেকটা হ্যাঁ, ভারী, এটা দিয়ে শাড়ি অনেকটা ভারী। শাড়ি করা যাবে না, আচ্ছা, শাড়ির মতো করে বুনেছিল। বুঝতে পেরেছি। ধাগাটা সুতোটা মোটা চালিয়েছি, আচ্ছা, যেহেতু মেটেরিয়াল করেছি। শাড়ি করলে এটাকে আর 40 কাউন্ট হতো না, 60 বা 80 কাউন্ট সুতো ব্যবহার করতো। তো শাড়িটার সঙ্গে বেশ যাচ্ছে, তাই এরকম দারুণ। একটা সুন্দর। বাহ, কি ভালো দেখতে। একদম Pure এই ডিজাইনগুলো cotton-এর। আমাদের নিজস্ব ডিজাইন, এগুলো মিলবে না কারোর সঙ্গে। না, একদম আর আলাদা। যেগুলো ট্রেডিং করা আছে আমাদের কাছে, যেমন একটা বেঙ্গলের সব থেকে বিখ্যাত ব্লাউজ স্পেশালিস্ট, তারও আমরা অনুমোদিত বিক্রেতা, এবং বম্বে বলো, আহমেদাবাদ বলো, সেগুলো ট্রেডিং আছে, আমার কাছেও পাওয়া যাবে, অন্য জায়গাও পাওয়া যাবে। কিন্তু এই যে এই ব্লাউজগুলো, এগুলো কিন্তু আমার একদম একদম নিজস্ব, কারণ এই সমস্ত ডিজাইন কিন্তু মানে অন্য কিছুর সঙ্গে একেবারেই মিলবে না। তাই তোমরা যারা হচ্ছে একটু ইউনিক জিনিস পড়তে চাও, তাদের জন্য তো একদম অন্যরকম। 425 টাকা এটার দাম। খুব সুন্দর হাফ স্লিভ রয়েছে, এইটা ভীষণ স্মার্ট সুন্দর না? কাপড়গুলো আলাদা, কিন্তু কাপড়গুলো সুন্দর না? ভীষণ আর সুন্দর। প্রত্যেকটা স্লিপ দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে বোট নেক রয়েছে একদম। আমার মনে হয় এগুলো কিন্তু স্লিপলেস পরলে খুব বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে। আমি শাড়িটা আঁচলটা দিয়ে তো আমি ঢেকে ঢুকে রাখি। একদম, হ্যাঁ। আর বোট নেকটা এত সুন্দর হাইলাইট করা না, রয়েছে, গরম কোনো তো, হার্ড খুব হার্ড ভালো পড়তে লাগে। লাগবে না। জাস্ট একটা হেভি ইয়ারিং যদি পরলে মানে অনেক সময় কমফোর্টেবল লাগে আর কি, মানে এগুলো তো ক্যারি করা হচ্ছে কমফোর্টেবল করে, যে নিশ্চয়ই আমি এটা পরে ক্যারি করতে পারবো কিনা। যে যেটা। যদি করতে পারে খুব ভালো। আর স্লিভও দেওয়া রয়েছে, যদি কারোর অসুবিধা আছে। হয় স্লিভলেস, তারা তো অবশ্যই এই যে, উইথ স্লিভ দিয়ে পড়তে পারো। দাম হচ্ছে 650 টাকা। এই গামছাটা দেখো, একদম ট্র্যাডিশনাল বিহারের কিন্তু। একদম কি ভালো হয়েছে দেখতে। ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে যেই যেই জায়গায় গামছা আছে, সব কিন্তু আমাদের কাছে পাবেন একদম। হ্যাঁ, মানে আরে গামছা খুঁজতেই তো আগে স্টাডি করেছি 6 মাস, কোথায় কোথায় তৈরি হয়। সত্যি মানে এগুলো 415 টাকা। এটা হচ্ছে আমরা দাদাকে ধন্যবাদ দেবো যে এরকম বারবার এত সুন্দর প্রতিনিয়ত যে স্টাডি করছে, এবং আমাদের কাছে এত সুন্দর সুন্দর এক একটা মেটেরিয়াল, এক একটা জিনিস নিত্য নতুন
এগিয়ে আসছে, তাই এটা তো আমাদের সকলের অজানা ছিল। না না, আমাদের এগুলোর তো জন্য এইবার ধন্যবাদ। আমি এটা মানে ঠিকই করেছি। এই যে 415 টাকা। সিলেটের মণিপুরি গামছা আমরা মায়েদের সম্মাননা দেবো, হ্যাঁ মানে দারুণ হবে কিন্তু ওগুলো একদম অন্যরকম, আর অন্যরকম না? মেটেরিয়ালটা একদম অন্যরকম, ভীষণ সুন্দর দেখতে, অন্যরকম একটা লুক। বাহ, এই ব্লাউজটা কি ফাইন ম্যাচিং দেখতে, গুলো কেমন আছে বলো? ভেরি নাইস, ভেরি নাইস, কি ইউনিক লাগবে এটা দেখতে। স্লিভলেস, জাস্ট একটা দিকে কাজ, এটার দামটা বলে দিই 480 স্লিভ আছে বললে টাকা। লাগিয়ে দাও। হ্যাঁ স্লিভ তো আছেই, আর লাইলিনটা আছে দেখিয়ে দাও যে। একদম। হ্যাঁ, প্রত্যেকটা ব্লাউজে কিন্তু লাইনিং রয়েছে। কিন্তু একটা লাইলিন দিয়ে যে কোনো স্টোরে যদি বানাতে যায় তাহলে চার্জ কত? চার্জটা আমি কত, দেখিয়ে মেকিং দিচ্ছি, চার্জ আমাদের কত, কাছে- সঙ্গে আবার মানে এই দেখুন, মেটেরিয়ালটা। কেন বলছি আমাদের কাছ থেকে আপনাদের সরাসরি মাঝে 1 2 3 কেউ নেই, সব আউট। একদম। এই পেস্টটার দাম কত তুমি বলো? হ্যাঁ তারপরে তোমার লাইলিনের দাম কত আছে? এক্স্যাক্টলি, কারণ আমরা যারা শাড়ি একটা জায়গায় স্টিচ হয়, করি- তারপরে কিন্তু অন্য জায়গায় কিন্তু ওই হুক টুক গুলোর কাজ হয়, একদম এই যে এগুলোর কাজ হয়, এগুলো আবার হাতে কাজ। আর প্রত্যেকটা লাইলিন দিয়ে একটা প্রত্যেকটাতে মজুরি লাইনিং কত? রয়েছে একেবারে। একদম প্রাইসটা কত লাইনিং দিয়ে রিজনেবল না? হ্যাঁ অনেক রিজনেবল, কারণ যারা শাড়ি নিয়মিত পরো, ব্লাউজ তৈরি করতে হয় টেলার মাস্টারকে দিয়ে, এটার দাম তারা বলে দাও। জানো যে কিরকম চার্জ লাগে, সেই অনুযায়ী কিন্তু দাম অনেক কম, 480 দেশের টাকা। ট্যাগটা কেন সেটা বলে দাও। একদম। খাদি শুধু দেশ মানেই আমার দেশ, আমার আমাদের পণ্য। কাছে যদি দুটো ব্লাউজের, এটা খুব ইন্টারেস্টিং আছে, দুটো ব্লাউজ পিস যদি কুর্তি বা শার্ট বা কিরকম র্যাক্স পরে বা টুকরো পরে র্যাক্স আচ্ছা। পরে, সেটা দিয়ে কিন্তু আমি ব্লাউজ বানিয়ে দিই। ওয়েস্টেজ নেই আমার এখানে, একদম। একদম ওয়েস্টেজ নেই। সেটা কিন্তু আমরা বিভিন্ন মেটেরিয়াল, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেখেছি। এই যে দেখো, কিভাবে এই যে সেগুলোকে যদি use করা বিট হয়। টিট গুলো থাকে, বিট গুলো কিন্তু আমার ওয়েস্টেজ গুলো দিয়ে এগুলো করি। এবার গামছার যে ওয়েস্টেজ আছে সেগুলো দিয়ে কিন্তু গয়না হবে এখন, হ্যাঁ অনেস্টলি বলছি। আচ্ছা, এটাও গামছার দেখো। টুকরোগুলো দিয়ে গুড়ি বসতে কি? এরকম করে মানে করে গয়না হবে, এক্সপেরিমেন্ট হচ্ছে, পাবে না তো। এটাও হচ্ছে বোটনেক গামছা ব্লাউজ, এটার দাম বলে দিই, এই ব্লাউজটার দাম হচ্ছে 405 টাকা মাত্র। এরপরে শাড়িতে মানে চলে যাই। গামছাকে কত সাথে করে নিয়েছে বলো। সত্যি তার মানে তাহলে আমি একটা বাঙালি হয়ে, একটা বাঙালি মানে মহিলা সফল ডিজাইনার বিবি রাসেল, একদম। উনি কিন্তু সারা পৃথিবীকে চিনিয়ে দিয়েছেন যে যে গামছা দিয়ে কিছু কত কিছু ফ্যাশন করা যায়, কত কিছু হতে পারে। তো আর- ওনারই তো দেখে বা ওনারই অনুপ্রেরণা এটাকে আমরা এইভাবে নিয়ে একদম, গিয়ে এবং- সাহসও পেয়েছি। তাই তো। এবং শাহ টেক্সটাইল এবং দাদা যে এবছর আমরা যেটা দেখেছি যে গামছা দিয়ে, গামছার এত ধরনের শাড়ি। শাড়ি, মানে তো কিছু এবং বলার সাধ্যের নেই, মধ্যে। একদম সাধ্যের মধ্যে। কেউ ভাবতে পারে যে 225 টাকায় একটা জনতা শাড়ি, একটা মানে সত্যি এটা এখনো ভাবলে যে মনে হয় না, কিভাবে এখন আর সম্ভব। 225 টাকা এখন আর নেই, কিন্তু সেই টাইমটা তো হয়েছে। এটা তো সারা বছর সম্ভব নয়, সেটা আমরা জানি। এটা হচ্ছে পুরো রেড এর উপরে পুরো হচ্ছে হোয়াইট সুতো না, দিয়ে কাজ। এখনো একটা দেবো, একটা ছাড়পত্র আবার যাবে, সেটা মাতৃদিবসের দিন ঘোষণা হবে বলো। ওরে সেটা এটা মায়েদের আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু হবে। একদম। ব্লাউজ পিসটা হচ্ছে এটা, এই শাড়িটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 6075 টাকা। 6075 এই রেড শাড়িটার দাম। লখনৌ এমন একটা শাড়ি না, এটার পরার জন্য কোনো অকেশন ভাবতে লাগে না, যে কোনো অকেশনে পরে গেলে অন্যের থেকে আলাদা, কারণ হাতের কাজের জিনিসের একটা মাধুর্যই সবসময় আলাদা বহন এই করে। যে কাজটা দেখুন আপনারা, এগুলো কিন্তু কাজের থেকে রুটের বাইরে, কিন্তু এই যে এই কাজগুলো Excellent না? কাজটা, excellent। এই ভিতরটা দেখো, অনবদ্য, এগুলো কিন্তু পুরো লখনৌর রুটের multi বাইরে color, না। দারুণ, ভীষণ সুন্দর ইয়েলো অকার দিয়ে পুরো আর হচ্ছে ব্যাকটা সুতোটা। দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পোরশনটা, কামিজটা এটা হচ্ছে ব্যাক পোরশনটা যাবে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা রয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর সালোয়ারটা, কিন্তু এত সুন্দর। লোয়ারের পোরশনটাই হচ্ছে পায়ের নিচের দিকটা এই কাজটা যাবে। আর 2D 2D হচ্ছে শিফনের দোপাট্টা রয়েছে। এই যে দেখুন, এই ফ্যামিলি থেকে নিয়ে কিন্তু হয়েছে। এই দেখো, একটা ভাইলেট কালার রয়েছে হ্যাঁ, আর হ্যাঁ, একটা হ্যাঁ। সেই ম্যাচিংটা আর Matching। কি। মানে তিনটে মিলে তো একটা ফ্যামিলি। তো ওই ফ্যামিলির থেকে রংগুলো কোথায় বেরোবে? তাই তো। যখন আপনারা ডিজাইন করবেন, এখন কেউ দেখবি ফ্যামিলি দাদা বের করে সব অন্য শিখিয়ে ডিজাইন দিচ্ছে, ঢুকিয়ে হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, না, আরে আমার থেকে ভালো ডিজাইনাররা এবার যা কারখানা, আরেকটা হচ্ছে কারখানা ঈদ উৎসবে এবং পুজোতে আগমনীতে থাকছে। আচ্ছা, তা আমি অবশ্য সফল ডিজাইনার, এটা তো আমি ইন্টারেস্ট পেয়ে গেছি, আমার প্রচুর ফেব্রিক বিক্রি হয়েছে এবং সবাই বুঝতে পেরেছে যে আমি নিজেকে সুন্দর করার জন্য আমাকে নিজেকে কস্টিউম টেলারিংটা সবচেয়ে বেশি জরুরি। একদম। আগে ছিল আমরা হাই এক্সপেন্স বলে এখন
মানে এখনো তো আগে ছিল, এখনো আছে, যখন রয়্যাল লোকেরা কিন্তু সব টেলারিং করেই পরে। টেলারিং করে একদম। হ্যাঁ, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আবার দেখবা ছোট ছোট চাকাগুলো আবার চলবে গ্রামের বা ভালো লাগবে, পাড়ায় ভীষণ। পাড়ায় সব দর্জির চাকাগুলো প্রত্যেকের মুখে খুলবে। হাসি ফুটবে, এটাই তো কাম্য, সকলে হাসবে একদম। আপনারাও দেখবেন যখন পাড়ার থেকে বেরোবেন, দেখবেন দর্জি দোকানগুলো কিরকম যেন হয়ে গেছে, মানে চলার মতো করে চলছে, একদম। মানে মনে হয় যেন চলছে, ওই চলবে চলছে এরকম ভাবে। ঠিকই তাই। কিন্তু আবার এখন দেখবেন 2 বছরের মধ্যে আবার দেখবেন সব চেঞ্জ হয়েছে, কারণ আমরা বুঝেছি যে আমরা নিশ্চয়ই। আগে যেরকম আমরা ফ্যাব্রিকটা কিনে স্টিচিং করতাম, সেটাকে আবার আসছে। আবার আসছে। কেন কি সেই কোম্পানিগুলোই তো আমাদের, বিদেশি কোম্পানিগুলোই তো আমাদের রয়্যালটি সব নিয়ে যাচ্ছে। তাদের পোশাক আমি পরছি, কিন্তু সব ব্র্যান্ডেড পোশাকগুলো সব তো বিদেশি brand। আমাদের দেশেই হচ্ছে, তার তো একটা পার্সেন্টেজ শেয়ার আমাদের বাইরে চলে যাচ্ছে। আমার তাহলে আমার ফ্যাব্রিক গুলো যদি আমি যদি টেলারিং করে পরি, তাহলে কিন্তু আমার দেশেই সব সাথে এবং পাড়ার সমস্ত টেলারিং, তাহলে ওই বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এই আমার নাগরিক অধিকার। থাকুক আপনার নৈতিক সমর্থন। নৈতিক সমর্থন রাখতেই হবে, এরকম একটা সুন্দর প্রয়াস, এরকম। আর প্রত্যেকের মধ্যে সত্যি ধীরে ধীরে কিন্তু অনেক বেশি তুমি সচেতনতা। বলো ফ্যাব্রিক গুলো কত বিক্রি হয়েছে, একদম আমি প্রত্যেকে, ভাবিনি কখনো। কারণ সকলেই এখন ডিজাইন মানে এক্সপার্ট, সকলেই কিছু না কিছু আমার করতে থেকে চায়। দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাস করে একদম এটা আমার সাধনার জায়গাটা, এটা আমার আমি তো এটাকে খুব ভালোবাসি নিশ্চয়ই। এবং এটাকে দিয়ে সবাই চিনেছেন। আমার থেকে প্রচুর ভালো ভালো ডিজাইন করে আসছে। না, এটাই তো ইন্সপিরেশন। দাদা তো এরকম করার জন্য সাহসটা জোগাচ্ছে, বলছে যেখানে থেমে যাবে সেখানে নিয়ে আসবে, আমি এবার শেষ করে দেবো। না, অনেকে অনেক 3245। অ্যাকচুয়ালি এইটাও কি মানে কারো দেখে আমি একটা ডিজাইন করলাম বা পড়লাম, সেটা ফ্যাশন ট্রেন্ড। আপনি যেটাকে কেটে জুড়ে করবেন সেটাই কিন্তু ফ্যাশন, তাই তো। এটা মানেটা বুঝতে হবে। হ্যাঁ। বা কোনো ফিল্ম স্টার পড়লো, কোনো হিরো পড়লো বা হিরোইন পড়লো কোনো সিনেমাতে, সেটা দেখে আমি পড়লাম, সেটা ফ্যাশন ট্রেন্ড, সেটা ট্রেন্ড। হ্যাঁ, কারণ সেটাকে আমি ফলো করলাম। আর আপনি যেটা নিজে কেটে জুড়ে করবেন, যে নিজেকে নতুন সাজে আপনি সুন্দর করে একটা গামছায় পাগড়ি পুরো, আমাদের ওখানে শাড়ি সাকাতে দেখছিলেন, কত ফ্যান্টাস্টিক, ভীষণ ভালো, ভীষণ ভালো। সবার থেকে একটু আলাদা, সবার থেকে যে আমি আমার দেশের মানে পিছিয়ে পড়া মানুষকে সাথে নিয়ে আমি ফ্যাশন করছি, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? একদম ঠিক তাই। এইটা দেখো কি সুন্দর ওয়াটার কালার, না একদম লাইট, একদম হালকা, একটা হালকা গ্রিনের সঙ্গে হচ্ছে হোয়াইট, আর এর সঙ্গে আপনারা বাটার কটনের একটা পেটিকোটের জন্য বাটার সিল্ক, যেটা সিল্ক না, আচ্ছা সিল্ক হলে বাটার কটন একটা হয়, শার্টিং বাটার, এটা কটন হয়। তাহলে সেই পেটিকোট দিয়ে পরলে কিন্তু সাদা থাকে, আপনি বলবেন আমাদের এর সঙ্গে আমরা ডাই করে দেবো। আচ্ছা, হোয়াইট আমাদের কাছে থান থাকে, সেটাকে আমরা যেই কালারের সঙ্গে বলবেন 4 দিন টাইম দেবেন, আমরা করে দেবো, বেশি দামও না। এটা কিন্তু খুব সুন্দর একটা রং, তাহলে কি হয়, খুব সুন্দর লাগবে, দারুণ। এটা ম্যাচিং পেটিকোটটা থাকলে না, ভীষণ সুন্দর, একদম গঙ্গা জলের যে রংটা হয় না, ঠিক সেটা, খুব সুন্দর। এটার দাম হচ্ছে 6465 টাকা। আমাদের ম্যানিকুইন দুটো খুব সুন্দর শাড়ি পরেছে, সেটা পরে যাচ্ছি। ম্যানিকুইনটা সবাই লাস্টে যাব না, ডিজাইনার ভালো কুর্তিটা, ডিজাইনার দেখুন কত, মানে আমরা নিচে যাব আমরা। আর এই কাজটাকে বলে দর্জ কাজ, একটু দেখিয়ে দিই নালে বোঝা যাবে না। এই দেখুন সামনে দিয়ে কিন্তু স্টিচটা হয়, এটা ইন্টারেস্টিং। এই দেখো সেম, উল্টো সিধে নেই, দেখুন দেখেছো? তাই তো দেখছি, এটা আমি আগেও দেখেছি। এটাকে বলে দর্জ কাজ, মানে এটা উল্টো সিধে, এইটা খুব টাফ। আমি এই দিকে করলাম, এই দিকেরটা মিললো, ওই দিকেরটা কি করে মিলবে? তাই তো, হ্যাঁ, ওইটার জন্য এইটাই দেখুন, দেখুন আপনারা দেখুন, ওইটাও কিন্তু মিলে গেছে। এই দেখুন দর্জ, এটা কিন্তু ওখানকারই স্পেশালিটি, সবাই পারবে না। না পারে, ও টাইমে হবে, টাইমে হবে না, ওরা সেটাই একটা ব্যাপার। আমাদের এগুলো তো ওয়েজেস হিসাবে হয়, ঘন্টা হিসাবে বা দিন হিসাবে হয়, পারবে না কেউ না। ধরে ধরে আমি করতেই পারি, আমি মানে 1 ঘন্টার কাজ 4 দিনে করবো, পারবে না। সেটাই অনেকটাই টাইম টেকিং। এইটার দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 1480 টাকা। খুব সুন্দর একটা কালার, ভীষণ। এইটা দেখো, এইটা কত ভালো, কোনো দিন পুরনো হবে, 4 জেনারেশন 5 জেনারেশন কোনো দিন পুরনো হবে, দেখো কি দেখতে এটা, এবং ডাইয়েবল। যদি আপনি এটা আমরা সার্কেল ঘিরে যাই, আমরা ক্লোজে যাব। হ্যাঁ, গুড। আর ক্রুশ পুরো, হ্যাঁ ক্রুশটা কিন্তু মেশিনে হয়নি, ওটা হাতেই হয়েছে, হ্যাঁ চায়নার না। আর কাপড়টা দেখেছো কিরকম সফট, দারুণ কাপড়টা, পুরো সিল্কের মতো, কি সুন্দর। এর সঙ্গে একটা মানে কি বলবো, জয়পুরি দোপাট্টা দিয়ে, কি সুন্দর লাগবে এটা।
ব্যাকেও কিন্তু ভীষণ সেম ভালো লাগবে। এটার দাম হচ্ছে 2045। ব্যাকেও আছে না? ব্যাকেও আছে সেম দেখিয়ে দাও। সেম ওয়ার্কটা কিন্তু ব্যাকেও রয়েছে। কত আইটেম আছে, কত দেখাবো বলো তো। এই যে ওটা ছিল একদম আনারকলি সার্কেল। একদম সার্কেল ঘের। এটা হচ্ছে কুর্তি স্টাইলে। লখনৌতে কিন্তু ওইটাও যেহেতু সাবেকি, আর লখনৌ মানে কি বলবো, লখনৌ তো একটা নবাবদের একটা একদম, আলাদা একদম, জায়গা, হ্যাঁ। সেজন্য সার্কেল গেটটা কখনো পূর্ণ হয় না, আর এটা হচ্ছে ওইটা ওদের straight ট্রেডিশন। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রেটে আসছে। এটার দাম হচ্ছে 1445 টাকা। এটাও কিন্তু পিওর কটনের উপরে পুরো ঠাসা কাজ রয়েছে, পুরো ঠাসা কাজ। এই যে আমরা দিতে যাই। এক্সিলেন্ট দেখতে, এত সুন্দর লাগবে এই গরমে তো পরার জন্য দামটা বলো খুব দাও। ভালো। এটার দাম বলে দিলাম 1445। আর সাহা টেক্সটাইলে সেই সঙ্গে বলে রাখি দূরের বন্ধুদের তোমরা অবশ্যই আসো, এখানে এসে থেকে কেনাকাটা করো। আর যারা আসতে পারছো না তাদের জন্য তো অনলাইন পরিষেবা রয়েছে। আর এখন কিন্তু জুয়েলারিও খুব ভালো ভালো আমাদের খুব স্টক খুব সুন্দর সুন্দর। আমি প্রত্যেকটা পর্বে হচ্ছে সাহা টেক্সটাইলের জুয়েলারি পরছি। রিয়া দেখো, আমাদের তুমি তো পড়েছো জুয়েলারি, ম্যানিকুইনও কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ, jewelry ম্যানিকুইন তো খুব সুন্দর হ্যাঁ, করেছে। আমার দেখো এই জুয়েলারিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। প্রত্যেকটাই পছন্দ হয়, কিন্তু আজকেরটা খুব ইউনিক। সঙ্গে একটা এরকম ইয়ারিং তো রয়েছে। হারটা হচ্ছে কিন্তু ভেলভেটের কাপড়ের ওপরে ছোট একটা পিস। এইটা দেখো কি সুন্দর না। ভীষণ আমরা ভিতরে কাজটাই যাব। হ্যাঁ, কাজটা প্রত্যেকটা পুরো হাতে ঠাসা কাজ, বলো। পুরো মফ কালারের সঙ্গে হোয়াইট একটা। বেড কভার, বেডশিট থেকেও প্রচুর হাতে কাজ করা রয়েছে। আচ্ছা। এটা হচ্ছে 2D দোপাট্টা। দোপাট্টা হচ্ছে শিফনের উপরে রয়েছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, মানে পায়ের কাপড়টা। আর এটা হচ্ছে কামিজেরটা। এটার দামটা তোমাদেরকে বলে দিই। এই পিসটার দাম হচ্ছে 2820 টাকা। এইটা দেখো রিয়া, এটা খাদির উপরে ইন্টারেস্টিং কিন্তু পাঞ্জাবি। ও বিউটিফুল না? বাহ, এটা তো দারুণ হয়েছে দেখতে। খুব সুন্দর। এটার দামটা ব্যাকেও একটু আছে, বলে দিই। এটার দামটা হচ্ছে বেশি না। 940 টাকা। এটা তুমি ব্যাকেও দেখিয়ে দাও। এই হচ্ছে দেখো ব্যাক পোর্শনটা, খুব সুন্দর দেখতে। আজকের পুরো পর্ব জুড়েই হচ্ছে লখনৌ ঘরানাতে আমরা রয়েছি। চিকেন কারি চিকেন কারি না, আবার বলে দিই, মানে কেউ হয়তো টিভিটা পরে অন করে। একদম। চিকেন হচ্ছে চিক, চিক হচ্ছে পার্সি শব্দ। চিক মানে পর্দার আড়ালে যেটা হয় সেটাই চিক, আর কারি হচ্ছে হাতে কাজ করা, কলাকার কাজকর্ম, যেগুলো। হ্যাঁ একদম। চিকেন কারি, তো চিকেন, চিক থেকে চিকেন এসে চিকেন কারি। আর হচ্ছে আমরা যেহেতু লখনৌতে হয়, আমরা এটাকে পোশাকি নাম হিসাবে লখনৌ চিকেন। লখনৌ চিকেন, একদম আমরা সেটাই চলে আসছে একদম। হ্যাঁ। ভীষণ সুন্দর। দেখো এটাও একটা 3 পিস রয়েছে। এটা হচ্ছে কামিজের কাপুরটা, আর দোপাট্টাটা দোপাট্টা একটু হচ্ছে এসে একদম দেখবেন, শিফনের। দোপাট্টাটাও কত সুন্দর, পিওর দোপাট্টা, পিওর শিফনের তো একদম বিউটিফুল। হাতের মধ্যে থেকে পুরো ইয়ে হয়ে সুন্দর না? যাচ্ছে। দারুণ লোয়ার, পিসটা। লোয়ারে লোয়ারটা কিন্তু হচ্ছে এই যে লোয়ারে, সালোয়ারটা black। সালোয়ারে কিন্তু কাজ আছে, দেখা যাচ্ছে না হয়তো। দামটা বলে দিই। এটার দাম হচ্ছে 2950 টাকা। 2950 পিওর কটনে। কারণ যেহেতু এখন সামার, এখন গরমের হ্যাঁ, সময়। এটা আমরা দেখিয়ে দিই, Cotton তারপরে bond। কিন্তু আবার শাড়িতে আসবো। বেডশিট, বেড কভারটা আবার পরে দেখাবো আরেকদিন। একদম, কারণ প্রচুর স্টক লখনৌতে আছে। কিন্তু আমাদের একটা কিট সেট আছে আমন্ত্রিত অতিথির জন্য, দেখেছিলাম। মানে কিট সেট রয়েছে একদম, সব মানে সমস্ত কিছুর জন্য বোধহয় 12টা 14টা আইটেম রয়েছে এরকম কিট সেট। খুব সুন্দর। এটা কিন্তু প্রতিষ্ঠানে রয়েছে। তোমরা এসে আনা যখন হয়নি, দেখবে, হ্যাঁ। ভীষণ সুন্দর। তাই দূরের আমাদের এখানে তো বন্ধুদেরকে আমন্ত্রিত অতিথির জন্য তো অনেক প্রচুর পোশাক তৈরি হয় না। একদম। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটার দাম হচ্ছে 3245 টাকা। এটা হচ্ছে দেখো কামিজের কাপড়টা রয়েছে, হ্যাঁ। সালোয়ারের কাপড়টাও এর সঙ্গে অ্যাটাচ রয়েছে। এই যে এইটা, একদম, এই যে এটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। আর এইটা হচ্ছে কি সুন্দর, বিউটিফুল না। দারুণ, ভীষণ সুন্দর রং, ভীষণ আর সুন্দর। এইটা হচ্ছে দেখো, এইটা লেসটা কিন্তু এটা কিন্তু আগে ছিল না। কোথা থেকে এসেছে বলো তো? কোথা থেকে? মানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার গুল আহমেদ, সে কিন্তু সবার প্রথমে এই লেসটা ব্যবহার করে। হ্যাঁ, গুল আহমেদ এটা মানে সালোয়ার কামিজ, গুল আহমেদের সালোয়ার কামিজ মানে হচ্ছে একটা এক্সট্রা। 3245 এটার দাম। এরপরে আবার আমরা শাড়িতে চলে যাই। আর আমি যে শাড়িটা পরে রয়েছি দাদা, আমার সেটাও খুব সুন্দর। হ্যাঁ, এবার রিয়ার শাড়িটাই যাই বলছো। দেখো কত 30 ডালমিয়া মাল্টি কালারে ওয়ার্ক করা আছে, কত সুন্দর না। দারুণ শাড়িটা, বিউটিফুল। খুব দামটা সুন্দর। বলো। সঙ্গে হচ্ছে আমি একটা ঘিচার ব্লাউজ পরে রয়েছি। আমার শাড়িটার দাম হচ্ছে 6465 টাকা দাম। আর কাছে যারা আছেন প্লিজ বুক করবেন না, ছবি নিয়ে একটা রেফারেন্স নিয়ে আসবেন, যে শাড়িটা পছন্দ প্রচুর দেখিয়ে আপনি নিন।
আমি একদম। এটা চাইছি একদম যে কত স্টক রাখছি, আপনি একটা থেকে কেন নেবেন? হ্যাঁ, কারণ প্রচুর অপশন রয়েছে, প্রচুর স্টক প্রচুর রয়েছে। রয়েছে। হয়তো এটা তো আমরা কি হয়েছে অন্তত 1000 শাড়ির থেকে মানে 50টা শাড়ি বেছে নিলাম, তার মধ্যে তো আরো অনেক ভালো শাড়িও রয়েছে। আপনার পছন্দের শাড়িটা হয়তো ওখানেও রয়েছে। ওখানে রয়েছে শুধু লখনৌর ক্ষেত্রে বলছি না, সব ক্ষেত্রে। প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রে। আর ভারতবর্ষের এসে নিন প্রত্যেকটা একটু কষ্ট করে। স্টেটের শাড়ি পাওয়া আর যায়। এখন আসতে কোনো সমস্যা নেই, রাস্তা একদম ক্লিয়ার, 4 লাইন রাস্তা হয়ে গেছে। বারাসাতে এয়ারপোর্ট থেকে আসতে লাগে 10 থেকে 12 মিনিট। একদম। বলো, আগে যেখানে 8 ঘন্টা 1 ঘন্টা ট্রাফিক, এখন কোনো ট্রাফিক নেই। কিন্তু অনেকটাই মানে সুবিধা। মানে কি বলবো, কলকাতা থেকেও যারা আসেন আর বেশি কষ্ট হবে না, এখন 4 লাইন হয়ে গেছে। একেবারেই একেবারেই। কিছু কিছু জায়গায় 4 লাইন, কিছু কিছু জায়গায় 6 হ্যাঁ, লাইন, হ্যাঁ। 6 লাইনও হয়েছে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, 6 লাইন। আঁচল থেকেই হচ্ছে বডিটার পোর্শন যাচ্ছে। কি কি বলবো, এই কাজটা হচ্ছে শুধু দেখো, এটা তো দূর থেকে মনে হচ্ছে এটাকে ফ্রেম বন্দি করা যাবে আঁচলটা। আর এত দেশের বাইরে ভালো। বা দেশের বাইরের থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু এখন আমাদের এয়ারপোর্ট থেকে পিক আপের ব্যবস্থা হচ্ছে। আপনার হেল্পলাইনে ফোন করুন এবং কে কখন যাবে আপনার সব সব নাম্বার দিয়ে দেবেন। ডিটেইলসটা হচ্ছে কিন্তু হেল্পলাইন নম্বরে ফোন করলে তোমরা নিশ্চয়ই সেখান কে থেকে আপনাদের help পিক পাবে। আপ করতে যাবে গাড়ি চালক, সে আপনাদের তার নাম্বার দিয়ে দেওয়া হবে। একদম। আর সাহা টেক্সটাইল 1 তলা থেকে 5 তলা পুরোটাই ডিপার্টমেন্টাল স্টোর। আজকে হচ্ছে আমরা লখনৌ চিকেন দেখাচ্ছি এবং শাড়ির সঙ্গে কিন্তু যাবতীয় জিনিস পাওয়া যায়। 3355 টাকা এই শাড়িটার দাম। এটা হচ্ছে না, লখনৌ চিকেন না, লখনৌটা ওটাকে সমৃদ্ধ করেছে নামটা, কিন্তু চিকেন কারি। আচ্ছা, তাহলে আজকের পর্বে আমরা দাদার কথাতে আমি না, সত্যি চিকেন তাই। কারি। হ্যাঁ, চিকেন মানে পর্দার আড়ালে যে কাজটা আমাদের এখানে আচ্ছা আমি দেখাইনি তোমাদের, হ্যাঁ, হ্যাঁ, এখানেও হ্যাঁ। প্রচুর কাজ হয়। এখানেও হয়েছে। প্রচুর কাজ হয়, আমাদের বারাসাতেই প্রচুর কাজ আসলে হয়। ওইটা মাথায় গেঁথে আছে তো, ওই জন্য বারবার ওই নামটা চলে আসছে। এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে রয়েছে এটা হোয়াইট। অ্যাকচুয়ালি টুরিস্টরা নাম দিয়েছে। হ্যাঁ, টুরিস্টরা আচ্ছা। যায় তো লখনৌ আসছেন, লখনৌ চিকেন নেবেন না, লখনৌ চিকেন নেবেন না, হ্যাঁ। তখন নিয়ে যায়। লখনৌতে এটা হয় সেজন্য ওরা নাম দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা চিকেন কারি যে কোনো জায়গায় হতে পারে। আমাদের বারাসাতে কিন্তু বারাসাত জেলায়, যেহেতু বারাসাত তো মানে কি বলবো, এটা আমার ভালোবাসার জেলা, এটা আমার বেড়ে ওঠার জেলা, এটা বিভূতিভূষণের জেলা। এটার মধ্যে অনেক আবেগ, অনেক অনেক ভালোবাসা, অনেক স্নেহ। বিভূতিভূষণের জেলায় এখানে সব হয়। তাই তো, সবকিছু হয় এবং কি কি হচ্ছে সেটা তো মানে টিভিতে যারা অনুষ্ঠান দেখছো তারা অনেকটাই জানো, তাই বলবো প্রতিষ্ঠানে আসো, আরো অনেক কিছু জানতে পারবে। প্রচুর স্টক নিজেরা এক ছাদের তলায় একই সঙ্গে দেখতে পাবে, তাই পছন্দের জিনিসটা হয়তো সেখানেই আছে, তাই সেখান থেকেই নিয়ে যাও তোমরা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে। এই শাড়িটার দাম হচ্ছে 5520 টাকা। হ্যাঁ, আমরা লখনৌতে এবার একটু দেখালাম, দেখবেন আরেকটু আলাদা অন্যরকম ভাবে দেখাবো, সেটা আবার সব 15,000 টাকা। আচ্ছা, একটু প্রিমিয়াম দামটা, রেঞ্জ হ্যাঁ। থেকে আর কি সেটা থাকবে। দেখুন এই কাজটা কিন্তু একটু আলাদা, চেনা আছে কিনা জানি না। এইটা দেখো, চিকেন কারির সঙ্গে কিন্তু একটা স্টিচের খুব মিল আছে, যেটা হচ্ছে করাচি স্টিচ। করাচি স্টিচ। হ্যাঁ, এই আঁচলটা দেখলে বোঝা যাবে হ্যাঁ, কিন্তু, বা বডিটা দেখলে বোঝা যাবে, এটা কিন্তু একটা ফিউশন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই সমস্ত কাজগুলোই আমি সামনে নিয়ে আসবো। আচ্ছা, শাড়িটার ওয়ার্ক আর যে করাচি সুতোটা দাদা স্টিচও যেটা আমরা বলছে। আগে একবার এনেছিলাম, আজ থেকে অনেক ব্যবহার, মানে আমাদের এখান থেকে ট্রেডিং হয় ওখানে, কিন্তু করাচি স্টিচে হয় কি ওদের মানে লেন্থটা কম। আচ্ছা। আমাদের যেমন 5.5 মিটার, ওরা 5 মিটার 11 হাত শাড়ি পরে, ও আচ্ছা। রাইট? ওখানে 11 হাত শাড়ি, এটা সমস্যা হয়ে যায় আমাদের। আর ব্লাউজ থাকে না। আচ্ছা, মানে শাড়িটা কিন্তু অনেকটাই ছোট হবে। আচ্ছা, এই কিন্তু শাড়িটাতে stitch দেখো, ভালো, stitch হ্যাঁ, সুন্দর। সুতোটাই কিন্তু আলাদা, একদম সেই যে পুরো শাইনিং, একদম ওই যে সিল্ক, যার সিল্ক জন্য সুতো। শাড়িটা হ্যাঁ। কি অদ্ভুত একটা লুকস না দেখতে, মানে একদম একটা অন্যরকম। শাড়িকে তুমি 6,000 টাকার শাড়িকে তুমি 7,500 করতে পারো, আবার 6,000 টাকার শাড়িকে তুমি 5,000 করতে পারো। সেটা ডিপেন্ড করবে তোমার উপরে, যে তুমি ধাগাটা ব্যবহার করছো। সুতোটা হ্যাঁ, এখন যদি তুমি ডলি ব্যবহার করো তাহলে তো আরো 1,000 কমে যাবে। কমে যাবে। এবং অ্যাঙ্কার স্টিচ আছে, সিল্কের ধাগা রয়েছে, সেগুলো যদি ব্যবহার করো। একদম, এগুলো কিন্তু তা আমার ডিপেন্ড মনে করে হয় প্রত্যেকটা। হাতের কাজের, আমাদের কাছে হাতের কাজে আমি কম্প্রোমাইজ করি না, মানে যদিও এটা আমার নিজস্ব স্টিচ নয়, কিন্তু যারা বাইরে এক্সপোর্ট করে এবং যাদের খুব বড় বড় স্টোরে ভারতবর্ষে যায় তাদের সঙ্গে আমার কাজ হয়। একদম। হ্যাঁ, এই লখনৌটা কিন্তু আমার নিজস্ব কোনো ইয়ে নেই। কিন্তু আমি ভালো হয়তো সুতো প্রোগ্রাম ছাড়া- কালার ম্যাচিং গুলো কলকাতার জন্য, মানে আমাদের বেঙ্গলের জন্য আমরা দিয়ে দিই। এটার দাম হচ্ছে 6025 টাকা। এই শাড়িটার দাম হচ্ছে 6025।
একদম এটার আলাদা যেমন এই যে কালার এই শাড়িটা দেখতে কম্বিনেশনটা। পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের মানে কলকাতার কালার কিন্তু। এই যে এগুলো মানে লখনৌ কিন্তু সারা এই শাড়িটাও দেখুন, দেখবেন এই শাড়িটার মধ্যে দেখো এরকম এই যে এইখানটা দেখো এরকম ব্রাইট আছে না, রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা চমক আছে একদম। এই জন্যই বলি এগুলোকে জানলে কি হবে, সুবিধা হবে কেনাকাটা। নিশ্চয়ই। তিস প্রত্যেকের তিস জানা দাম। এই দরকার। ডার্ক কালার গুলো কিন্তু আমাদের, যেমন পিছনে একটা ব্ল্যাক এর মধ্যে দেখো, হ্যাঁ, আমাদের ম্যানিকুইন পরেছে। ম্যানিকুইন পড়েছে। এই ডার্ক কালার গুলোকে আমরা বলি যে না আমাদের এখানে একটু ডার্ক কালার। লালের মধ্যে প্রচুর আছে, সাদা, শুধু সাদার মধ্যে প্রচুর আছে। শুধু সাদার মধ্যে এটা কিন্তু দেখো একটা টোনেই হচ্ছে, সাদাটা কিনলে হয় কি, সাদাটা ডাইয়েবল হয়, ডাইয়েবল হয়। তাই তো, অনেক দিন পরার পর আবার ওটাকে হ্যাঁ। কালার চেঞ্জ করা যায়। আর এই যে রানী কালার, এটাও খুব সুন্দর, কিন্তু কেন জানি না ওই মানে এই ধরনের কাজ লাইট কালারে অনেক বেশি সুন্দর লাগে। রানী কালারও আমাদের চলে, যেহেতু আমাদের হ্যাঁ, কালারগুলো হ্যাঁ, হ্যাঁ। বেঙ্গলের জন্য আমাদের করা কিন্তু আছে। কি সুন্দর হয়েছে, পুরো হোয়াইট সুতো দিয়ে কাজটা। বিউটিফুল। এটা হচ্ছে দেখো ব্যাকটা রয়েছে, এই হচ্ছে হ্যান্ডেল। এইটা দেখো, শুধু একটা পর্বের কটনের এত ভ্যারাইটি আছে। হ্যাঁ। আমরা একটা কাজ করি, হ্যাঁ। মানে একদিন আমন্ত্রিত অতিথির জন্য তো অত ভ্যারাইটি নেই, ওর সঙ্গে কিন্তু আমরা কটনের আইটেম একদিন দেখিয়ে দেবো। আচ্ছা, শুধু কটনে দেখবো? শুধু কটনের প্রচুর কাজ হয়, মানে দর্জের প্রচুর কাজ হয়। আগে তো মানে আগে তো লখনৌ কটনেরই ছিল, এটাকে আস্তে 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 তারপরে এখন তো ক্রেপ, ইটালিয়ান ক্রেপে পর্যন্ত। ইটালিয়ান ক্রেপ। আর এগুলো না পরে কিন্তু ক্রেপ জর্জেট খুব আরামদায়ক, ভীষণ আরামদায়ক। আর এই লখনৌতে একদিন হ্যাঁ এটা ভালো কথা মনে পড়ে, একদিন আমরা ক্রেপ জর্জেটে দেখাবো, সব 15,000 থেকে আপ। আরেকদিন আরেকদিন কটন দেখাবো, একদম 600 টাকার থেকে স্টার্টিং রেঞ্জ। বাহ, কটনে দারুণ। 3,000, 4,000, 5,000 একদম সকলের জন্য এটাই একটা সবথেকে wardrobe বেশি থাকে। ভালো লাগে। এই যে দাদা বললো মিনিমাম রেঞ্জ থেকে একদম না, ম্যাক্সিমামটা। সকলে পরার জন্য মানে হচ্ছে সেভ দা শাড়ি, শাড়ির ডাক দিয়েছিলাম। মানে আমরা একটা শাড়ি সাগা আর একদম। আমরা একটা একসঙ্গে যে প্রমোশন যৌথভাবে একটি একটা crush অনুষ্ঠান, যে করেছিলাম। সারা পৃথিবী জুড়ে এটা একটা অসম্ভব ভালো একটি উদ্যোগ। এটা একটা অসম্ভব, কি বলবো, আমাদের জনচেতনা সকলের মধ্যে এটা জানি, মানে যেহেতু আমাদের এখনকার এজের ছেলে মেয়েরা, আমাদের ইয়াং এজেস যারা রয়েছে, তাদের প্রত্যেকের মধ্যে একটা ট্রেন্ড যে ওয়েস্টার্ন আউটফিট পরা, কিন্তু সেখান থেকে তাদেরকে শাড়ি বাঁচাও বা সেভ দ্য শাড়ি এরকম একটা ডাক তারা দিয়েছে, একটা মহিলাদের সংগঠন। তাদের সঙ্গে দাদা এবং সাহা টেক্সটাইল যৌথভাবে যে সেভ দ্য যৌথ না, শাড়ি, আমরা প্রেজেন্ট করেছি এটা। একদম সাহা টেক্সটাইল প্রেজেন্ট সেই অনুষ্ঠানটা হয়েছে। এটা কিন্তু দারুণ, আমার দারুণ গিয়ে হয়েছে। ভীষণ ভালো লেগেছে। এবং মহিলারা যে প্রত্যেকটা, আমি সবাইকে বলবো যে প্রত্যেকটা বাড়িতে শিশুরা রয়েছে বা সবাইকে শাড়ি পরার জন্য প্রভাবিত করুন, এবং শাড়িকে সবাই ভালো লাগার একটা জায়গা তৈরি করুন। একদম না হলে কিন্তু বড় হয়ে শাড়ি পরবে না। এই যে দেখো এই শাড়িটা যদি পরে, এটাই তো তাকে বেঁচে থাকার জন্য একটা কর্মসংস্থান। একদম, এই আমার নাগরিক অধিকার। আমি শাড়িটা বুনি, আমার নাগরিক অধিকার থাকতেই পারে। আমি একটা দেশের নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে অ্যাপিল তাই তো। করছি যে আমার কর্মসংস্থান আপনারা দিন, দিন। তাই না? একেবারে। এইটা সেজন্যই তো শাড়িটাই একমাত্র সারা বিশ্বে যে সমস্ত মানে ফ্যাশনে যত পোশাক হয় সেগুলো সব টেইলারিং হয়, টেইলারিং সব হয়। স্টিচিং। তাই তো। একমাত্র শাড়ি হচ্ছে একটা ম্যাটেরিয়াল, সেটা উইদাউট স্টিচে কিন্তু গায়ে পরি আমরা। এই যে একভাবেই দেখুন যেটা রিয়া হয়। শাড়িটা পরে আছে কিন্তু উইদাউট স্টিচ, কিন্তু কোনো খেটে কুটে জোড়া না। আগে তো একদম। ব্লাউজ তো পরে এসছে, ব্লাউজ তো পরে এসছে, এসেছে। আগে তো শাড়িই আসতো। আমরা বলছি, আমরা যখন আমাদের ভারতবর্ষে এমন একটা জায়গা আছে যেটা হচ্ছে মহারাষ্ট্র, মানে ওই সাগর উপকূলে যে সমস্ত জায়গায় যেসব থাকে সেখানে কিন্তু 9 গজের শাড়ি পরে। তা আমি আপনাদের কাছে একটাই অ্যাপিল করব, 9 গজ না হয় 5.5 মিটার শাড়ি পরুন, 5.5 গজের শাড়ি পরুন। এইটুকু তো আমি ভারতীয় নাগরিক হিসাবে আমি এইটুকু আমি অ্যাপিল করতেই পারি, একটা একদম। ব্যবসায়ী হিসাবে। একদম একদম আপনারা শাড়িটাকে বাঁচান, তাহলে আমরা বাঁচবো এবং দেশের মানুষ অনেক বেশি বাঁচবে। অনেক বেশি ভালো। সেজন্যই তো বলছি, সমস্ত আমার হোক বা আমার দেশের বেঙ্গলের হোক বা বাইরের হোক, একদম দেশীয় যেই সমস্ত বোনেরা ভাই বোনেরা বুনছে সেগুলোকে আপনার বলছে, একদম একেবারে। আর এই শাড়িটার দাম হচ্ছে 4,180 টাকা। আর তাই শাড়ি যাতে প্রত্যেকের পছন্দ হয় তাই নিয়েই কিন্তু দাদার এত স্টাডি করা। সেটাই দেখছি যে মানে শাড়ির তো গ্রহণযোগ্যতা মানুষের কাছে আনতেই হবে, এই কারণে, কারণ এত বছর ধরে আমি অনুষ্ঠান করছি এখানে, আমি দেখছি যে দাদা প্রতিনিয়ত স্টাডি করে চলছে এবং আগামী দিনে জানার আরো। তো কোনো শেষ নেই। তাই তো। আরেকটা জিনিস আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের যেই সমস্ত সংগ্রহগুলো আগে লুকিয়ে আছে সেগুলোকে বের করে এনে
এবং আপনাদের প্রাইজের মধ্যে দেওয়া একটা নৈতিক দেওয়া। ব্যবসা তো আমি করবই, একদম। যদি কিছু ডিফারেন্ট অন্য কিছু মানে সংস্কৃতিকে বাঁচে, মানে আমার মায়ের থেকে তো মায়ের সংস্কৃতিটা হচ্ছে জামদানি শাড়ি, বাউল আর মঙ্গল শোভাযাত্রা। তা আমি তো জামদানি বলবো না, এখন নোয়াখালী জামদানি বেরিয়ে গেছে। আমি বলবো আমার মায়ের সংস্কৃতি হচ্ছে মানে মায়েদের মা বলতে মায়েদের সংস্কৃতি হচ্ছে দেশ, অরণ্য, কুটির শিল্প, সমস্ত কিছু। সাহা টেক্সটাইলের প্রত্যেকটা সেগমেন্ট মানে দাদার ভাষায় সাহা টেক্সটাইল এক একটা সন্তান আর কি। হ্যাঁ, আমি তো এটাই বলবো যে মায়ের সংস্কৃতি, আমি যখন ছোট থেকে বড় হয়েছি মায়ের সংস্কৃতি ছিল জামদানি। তো জামদানির থেকে এই তো আরো অনেক নতুন সেগমেন্ট বের করবো আগামীতে। এবার ঈদ উৎসবে আপনাদেরকে বলবো, ঈদ উৎসবে এবং একটা গ্রামকে কিভাবে সমৃদ্ধ করে, আমি তো ভারতবর্ষের বাইরে অনেক সময় গেছি, যে যত উইভার্সে দেখবে ওদের লাইফস্টাইল ঠিক ঠিক ওর থেকে ভালো। সকালে তুমি তো দেখেছো একদম সংকীর্তন থেকে নাম করে শুরু করে কিভাবে কাজে সবাই করছে, এটাই তো আমার একটা ভালো লাগার জায়গা। কত ডিসিপ্লিন, কত শুধু তাই, সুন্দর একজন জামদানি বুনছে সে হচ্ছে পঞ্চায়েত মেম্বার, আর কি চাই? এই দেখেই তো আমাদের শেখা উচিত যে আমি আমার কাজের কোনো ছোট বড় নেই, মানে সেখানে কোনো ভেদাভেদ নেই, কাজটা মন দিয়ে করা, ভালোবেসে করা, সেটাই হচ্ছে মানে জামদানি। আবার বলছি আমি, জামদানি নোয়াখালীতে তৈরি হয় না, নোয়াখালী সম্প্রদায় এখানে বেঙ্গলে এসে, এটা বেঙ্গলেরই জামদানি, কিন্তু যেহেতু নোয়াখালী সম্প্রদায় একটা গ্রাম তৈরি করেছে, কারণ এটা কথার প্যাচ লেগে যাবে, জামদানি সম্প্রদায় তো পার্সি শব্দ, কারো প্রপার্টি নয় এটা। সেই জন্য জামদানি, জাম হচ্ছে জামা কাপড় আর দানি হচ্ছে ফুল লতা পাতা, যেই প্রোডাক্টে ফুল লতা পাতা থাকে সেটাকেই আমরা জামদানি বলি। তো সুতরাং আমাদের নোয়াখালীর যে সমস্ত পরিবারের একটা সম্প্রদায়ের মানুষটা একটা গ্রাম তৈরি সৃষ্টি হয়েছে, সেখানে আমিও নোয়াখালীর কৃতি। তো সেখানে দাদার একটা মাটির টান রয়েছে, তো সেই ভালোবাসার মানে সেই টানেই কিন্তু এরকম একটা নামকরণ ছিল। এতদিন আপনাদের সামনে আনিনি, এত ডিজাইন ছিল না বলে। এখন তো প্রচুর ডিজাইন আছে, প্রচুর ডিজাইন আমরা লঞ্চ করছি ঈদের জন্য, আগমনের জন্য। একদম। সুতরাং নিত্য নতুন প্রচুর কিছু রয়েছে, এখনো কিন্তু কথা বলতে অনেক স্টক। আমি বলবো শেষের আগে দাদা এই শাড়িটা আমরা আর দু একটা শাড়ি দেখে নিই। আর আমাদের ম্যানিকুইন যে শাড়িটা পরে রয়েছে, দেখো দাদার দিকে যে ম্যানিকুইন রয়েছে, যে শাড়িটা পরা তার দাম হচ্ছে 10,175 টাকা, 10,175। আর আমার দিকে যে ম্যানিকুইন রয়েছে, যে শাড়িটা পরে রয়েছে, তার দাম হচ্ছে 6,095 টাকা। এইটা দেখো 6,095। আগের দিনে বই প্রকাশ কি করে হতো দেখুন, এই যে এটাকে কি কাজ বলে, এটা হচ্ছে এটা কিন্তু গোটা পাতি। আচ্ছা, গোটা পাতি থাকে, সিলভারের পাতগুলো লাগানো। আরো যে হাই প্রোফাইল যেতাম জমিদাররা, যারা রাজারা কি করবে তখন তো এইসবই করতো, খাওয়া দাওয়া সোনা দানা, আর কোথায় যাবে, খরচা করার কোনো জায়গা নেই, তো এইসবই করতো। এটা গোটা পাতি, এটা হচ্ছে গোটা পাতি। আরেকটা কাজ হতো যেটা হচ্ছে মানে মুকেশ কাজ হতো, মুকেশ, হ্যাঁ মুকেশ, ছোট 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 মুকেশ কাজ, সেটা আমরা শাড়িতে আমরা নিয়েছি। এবং বেনারসের শাড়ি তো প্রচুর মুকেশের কাজ হতো। ওই তার মুকেশের যে তারটা তৈরি হতো, মুকেশের দিয়ে যে তারটা সিলভারের তৈরি হতো, ওইটা দিয়ে যেটা মনে হতো ওটার নাম হচ্ছে মুকেশ। আর এটা গোটা পাতি। বাহ, দারুণ। এইটার দাম হচ্ছে বলে দিই 2230। এটা আর্টিফিশিয়াল। আর আগের দিনে মানে মোগল আমলে ওগুলোকে সিলভার ব্যবহার করা হতো, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। কি দারুণ হয়েছে দেখতে না কুর্তিটা পুরো। আর কোথায় ব্যবহার করা হতো, আমার যে প্রাণের ঠাকুর বা আমার যে যাকে প্রাণ দিয়ে যাকে ভালোবাসি, যে ঠাকুরদের দেখবা সব গয়না দিয়ে। হ্যাঁ ঠিক। এটা হচ্ছে আজকের লাস্ট প্রোডাক্ট, এটা কুর্তি আমরা দেখলাম 2230 টাকা হচ্ছে দাম। তাহলে কি হলো, হাতে বোনা শাড়ি আমরা পরবো, আমরা সূচি শিল্পে একদম অটুট বুননে অরণ্য ছায়ায় সূচি শিল্পের উদ্যোগে গড়ে উঠুক কর্মসংস্থান, শিল্প পথের দাবির ডাক দিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে এখন আমরা ডাক দিয়েছি বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনার নৈতিক সম্মান। দাদা এত সুন্দর একটা কথা বললো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা এত সুন্দর প্রোডাক্ট দেখলাম, কিন্তু যাওয়ার আগে আজকে হাতে আর একদম সময় নেই। সাহা টেক্সটাইলের সারা বছরের অফার, সঙ্গে ঠিকানা, ফোন নাম্বার আমি রিকোয়েস্ট করবো আরেকবার একটু বলে দিতে। ঠিকানা আগে অফারটা বলি, আমাদের যে কোনো দামের মঙ্গল বেনারসি নিয়ে 5,000 টাকা কেনাকাটায় পোলো ওয়াল টলি সুটকেস
20,000 টাকা কেনাকাটায় 40 কিলোমিটার গাড়ি পরিষেবা। প্লিজ আপনারা আসুন। আমাদের আগে 2টি অতিথিশালা ছিল, এখন 3টি অতিথিশালা হয়েছে। আপনারা প্লিজ আসুন, এবং থাকার অ্যাকোমোডেশনের জন্য কোনো সমস্যা নেই। শুধু আসার জন্য একটা অ্যাড্রেস প্রুফ আনতে হবে আমাদের ঠিকানা সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আর এই অনুষ্ঠান দেখলে। নিশ্চয়ই আজকের পর্ব তোমাদের প্রত্যেকের পছন্দ হয়েছে। আর পেতে হলে এই সমস্ত শাড়ি সহ অন্যান্য প্রোডাক্ট, তাহলে কিন্তু সাহা টেক্সটাইলে চলে আসতে হবে। অথবা যারা ঘরে বসে কেনাকাটা করতে চাও, তাদের জন্য তো অনলাইন পরিষেবা রয়েছে www.sahatextile.com। আজকের মতো সময় শেষ। সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। শুভরাত্রি, নমস্কার। ভক্তি মন্ত্রে আবাহন, আহুতি প্রাণার মন, অন্ধকার বিসর্জন, মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন। ভক্তি মন্ত্রে আবাহন, আহুতি প্রাণার মন, অন্ধকার বিসর্জন, মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন। প্রভাতে স্মরে নিত্যং দুর্গা দুর্গাক্ষরদয়ম, आपदस्तनश्वान्ति नमो सूर्योदये यथा। प्रभाते यः स्मरे नित्यं दुर्गा दुर्गाक्षरद्वयम्, आपदस्तनश्वान्ति नमो सूर्योदये यथा। মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। কুটির শিল্প উদ্যোগ, সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার। হে রাজাধিরাজ, সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ। নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। সাহা টেক্সটাইলের কর্ণধার শ্রী কান্তি সাহার জীবনের এই হলো মূল মন্ত্র। আজ থেকে 27 বছর আগে অকুতভয় এই মানুষটি শুরু করেছিলেন তার কর্মযাত্রা। বারাসাতে হরিতলার মোড়ে মাত্র 176 স্কয়ার ফুট জায়গা নিয়ে সাহা টেক্সটাইলের গোড়াপত্তন। আমার তো 175 স্কয়ার ফিটের একটা ব্যবসা ছিল। আমার তো একদিন আজকে বলেই দিই অনলাইনে, আমার কাছে খাবার টাকাও একদিন ছিল না।
মানে কি বলবো, যাই হোক, অতীত সবসময় পিছনে থাকে, বেশি অতীতকে টানবো না। সেই থেকেই একটা উদ্যোগ ছিল যে মানুষের সঙ্গে চলবো, মানুষের পাশে থাকবো। কেন কি আমি নিজের জীবনকে জীবন দিয়ে আমি চিনেছি, আর প্রত্যেকটা মানুষকে বলবো জীবন দিয়ে যে চিনতে পারবে সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে, এটা একদম প্রাথমিক শর্ত। আর এই ব্যাপারে আমি একটা কথা বলবো, একটা শপথ করছি, সাহা টেক্সটাইল কুটির শিল্প উদ্যোগ নয়, এটা সাহা টেক্সটাইল একটা মহিলা উদ্যোগ বলতে পারে। কেন কি, কারণ আমি দেখেছি যারাই করে কিন্তু মহিলারাই এই ধরনের কাজগুলো বেশি করে এবং অবশ্যই ধৈর্য দিয়ে বেশি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মহিলারা অনেক বাধ্যের হয়। আমি একটা অনেস্টলি, আমি অনলাইন ক্যামেরার কাছে, আপনারা মার্জনা করবেন, এটা আমি অনেক দেখেছি। যেমন মাধবের ওয়াইফকে আমি ইনভলভ করে দিলাম, আমার কাজ এখন অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো এবং অনেক বেশি অবিডিয়েন্স। মাধবের একটা কথা যদি বলি যে এই ডিজাইনটা ঘোরাবি হবে না, ওই হবে না, সেই হবে না, অনেক রকম করে, কিন্তু ওর ওয়াইফ সঙ্গে আবার মানে মাধবের মা, মানে ওর হ্যাঁ মাও ইনভলভ হয়েছে, তারা অনেক বেশি বাধ্যের। আর মহিলারা বাধ্যের বলেই কিন্তু আমার যে কোনো জায়গায় তুমি একটা লক্ষ্য রাখবেন, সেখানে কিন্তু আমাদের এই কুটির শিল্প উদ্যোগটায় ম্যাক্সিমাম মহিলারাই আমার সঙ্গে যুক্ত। এই কুটির শিল্প উদ্যোগটাকে আমরা মহিলা উদ্যোগ বলতেই পারি। হ্যাঁ, মহিলা উদ্যোগ। আর তার পাশাপাশি বলবো আমরা করব তারপর এগিয়ে চলার পথটি ক্রমশ দীর্ঘ হয়েছে। নিরলস পরিশ্রম আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেকটা পথ হেঁটে এসেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক বব ডিলানের সেই সুবিখ্যাত গানের কথা যেন কান্তি সাহারই কর্মজীবনের সুরেলা জলছবি। কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়? How many roads must a man walk down before you call him a man? হ্যাঁ, 27 বছর ধরে পথ হাঁটছেন কান্তি সাহা। নিজে স্বপ্ন দেখতে ভালোবাসেন, আর তাই স্বপ্নের হাঁটা পথে যেতে যেতে অন্যদেরকেও কাছে টেনে নিয়ে তার পদযাত্রায় সফর সঙ্গী হিসেবে সামিল করেছেন তিনি। সহযোদ্ধাদেরও স্বপ্ন দেখাতে শিখিয়েছেন তিনি। প্রথম থেকে যখন এই শিল্পটা শুরু হয়েছিল, এই কাজটা শুরু হয়েছিল, তার থেকে এখন পর্যন্ত কি অবস্থা, এখন মানে কোন অবস্থায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন? আগের থেকে কি ভালো নাকি কি অবস্থা? অনেক 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 উপরে উঠেছি, দাদা সাথ দিয়েছে, সেই জন্যই অনেক উপরে উঠেছি। হ্যাঁ, প্রথমে তো আমি টুকটাক কিছু কাজ করতাম, তারপরে এখন কাঞ্চিদা আমাকে খুব হেল্প করেছে যাকে বলে, তো তার জন্য আপাতত বেশ ভালো আছে। আচ্ছা, দাদার সঙ্গে আপনার পরিচয় হলো কি করে, আলাপ হলো কি করে? হ্যাঁ, আমার হৃদয়পুরের মামার বাড়ি, ওখানে ওই মামার সাথেই যোগাযোগ করেছিলাম, তাই মামাই আমাকে ওখানে ঠিকানাটা দেয়। আমি দাদার সঙ্গে যোগাযোগ করি, তারপরে যোগাযোগ করার পর দাদা আমাকে বলে যে তোমার মাকে নিয়ে এসো, তারপরে মাকে নিয়ে যাই, তারপরে আস্তে আস্তে আলাপ পরিচয় হয় এইভাবে। মানে মাকে ওখানে নিয়ে গেছে? হ্যাঁ, মা গিয়েছিল, মা ওখানে ছিল, খেয়েছে, তারপরে দোকানে বেশ কয়েক ঘন্টা ছিল, এক রাতও ছিল। হ্যাঁ, তারপরে এইভাবেই আলোচনায় সম্পর্ক আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে গেল। হ্যাঁ, ঘনিষ্ঠ হয়ে গেল। হ্যাঁ, দেশ মায়ের আঁচলের মতো খাঁটি, আমার দেশ আমার পণ্য। সাহা টেক্সটাইল, করিতলা, বারাসাত। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি যেভাবে এই ধরনের কাজগুলো করছেন, তাতে কিন্তু এক কথায় তিনি আমাদের মনকে জয় করে ফেলেছেন এবং যে নিখুঁতভাবে কাজটা করছেন, আসুন ওনার মুখ থেকে একটুখানি জেনে নিই। আচ্ছা, এই যে ধরনের কাজগুলি তুমি করছো, কতদিন ধরে করছো? মানে ছোটবেলা থেকেই করছি। মানে কিভাবে শিখলে এই কাজ? আমি এরকম পাড়াতে করতো, তাদের কাছে দেখে শিখেছি। এবং এই যে কার কাজ করো তোমরা? আমি কান্তিদার কাজ করি। কিভাবে যোগাযোগ হলো? আমি কান্তি দাদার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে সেইভাবে যোগাযোগ হয়ে এখন সেই কাজ করছো। করতে কিরম লাগে? করতে ভালোই লাগে। সারাদিন কি করার সুযোগ পাও? হ্যাঁ, সুযোগ পাই, তার মধ্যে ফাঁকে কোনো একটা কাজ করি, তারপরেও কাপড় করি। কিন্তু আমি একেবারেই ছোট না করে বলছি যে শরীরের একটা এত প্রবলেম এবং এতটা অসুবিধা, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও যে এই কাজটা তোমরা করো, শরীরের কোনো একটা ট্রাভেল, কোনো কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হলেও করতে হয়। আমার বাড়িতে কেউ নেই না, আমরা 2 বোন আছি,
ওইভাবে আমাদের সংসার চলে, না করলে আমাদের কিভাবে সংসার চলবে? মানে কাজ বলতে কি শুধু এই একটাই, এটার উপরেই কি সংসার চলে? তারপরে আমাদের সংসার চলে। আচ্ছা, তাহলে যেটা বুঝতে পারলাম যে এটাই কিন্তু তাদের বেঁচে থাকার একমাত্র পথ। মানে এই যে সুন্দরভাবে শাড়িগুলো তারা তৈরি করছে, আমি যদি শাড়িটা দেখাই, এবং কি নিপুণ হস্তে কাজ, প্রত্যেকটা স্টিচ ধরে ধরে এইভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। এবং শুধু এরকম নয়, এই গ্রামে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বহু মানুষ যারা কিন্তু সেই রাজেশদার সঙ্গে এবং তার পরিচালনা মতো কিন্তু কাজগুলো করে, এবং সেই সমস্ত শাড়িগুলো পৌঁছে যায় অবশ্যই সাহা টেক্সটাইলে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে কোথার থেকে শাড়ি যাচ্ছে, এবং অবশ্যই সেটা কিন্তু ডিরেক্ট যায়, এরকম নয় যে অনেকের হাত হয়ে তারপরে সেখানে যায়, যার জন্যই হয়তো এতটা কম দামে আমরা কিন্তু সাহা টেক্সটাইল থেকে শাড়ি কিনতে পারি। অবশ্যই তাদের জন্য তো ওনাদের ভূমিকাটা অনস্বীকার্য, এটা বলতেই হবে। আর একেই বোধহয় বলে অবশ্যই সাহা টেক্সটাইলের ভাষায় কুটির শিল্প উদ্যোগ।